সক্ষম না হয়, তাহলে বাংলাদেশের তরুণ যুবক যারা আমরা রয়েছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে, আমরা ক্ষমতা নিতে প্রস্তুত। এবার আমরা আর কোনো উপদেষ্টা বানাবো না, সবাই দেশটার 1টা 12টা বাজায় চলে গেছে। এবার হলো একটাই অ্যাকশন, তরুণরা পুরা বাংলাদেশে যেভাবে ডাকাতদেরকে ঠেকিয়েছে, এইভাবে নিজেরা ক্ষমতায় গিয়ে নেতৃত্ব দিয়ে বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করবে, টেন্ডারবাজি বন্ধ করবে, তরুণদের কর্মসংস্থান ব্যবস্থা করবে, ব্যবসায়ী ভাইদের উন্নয়ন করবে, পুলিশের সংস্কার করবে, ব্যবসার সংস্কার করবে, মিডিয়ার সংস্কার করবে, আপনার মা বাবার চিকিৎসার নিশ্চিত করবে, আপনার যিনি সন্তান রয়েছে তার চাকরির ব্যবস্থা করবে। এখন আমার সাথে পথে ঘাটে বিভিন্ন জায়গায় লোকের সাথে কথা হয়, আমি সে যেভাবে বলে ওইভাবে সহজ সরল মানুষ বিদায় মাইকের সামনে এসে বলে দিই, এতে হলো অনেকে ক্ষিপ্ত হয়ে যায়। এখন আমি একা বলাতে ভাই আমি বিপদে পড়ে গেছি, এখন আপনারা সবাই একসাথে বলতে হবে। কোন দল সমর্থন দিচ্ছে এটা দরকার নাই, দলের চেয়ে জনগণের সমর্থনের উপরে এই পৃথিবীতে আর কোনো কিছু নাই। এখন হলো আমাদের জনগণের দিকে তাকাইতে হবে, আমাদের জনগণের সাথে তারা গাদ্দারি করেছে, আমরা জনগণের পক্ষে কথা বলি, আমাদের কোনো পদ দরকার নাই, আমরা কোনো লোভ করি নাই। অনেকেই আবু সাইদকে ভুলে যাইতে পারেন, আবু সাইদের সেই রক্ত মাখা শার্ট ভুলে যাইতে পারেন, আমরা ভাই বলতে পারবো না যতদিন বাংলাদেশে জীবিত আছে। এত নিমক হারাম আমরা নই। শেখ হাসিনাকে তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে, সেই দিল্লিতে সে এখন অবস্থান করছে, ওইখানে বসে বসে আবার রাজনীতি করে। দমক দেয় আমি কিন্তু আসবো, আসেন না, কই আসবেন? বাংলাদেশের যে কোনো ইঞ্চিতে শেখ হাসিনা নামবে তার সাথে সাথেই ফাঁসি বাস্তবায়ন করবে বাংলাদেশের জনগণ। এই ক্ষেত্রে আমারই জামাত বিএনপি এনসিপি ঐক্যবদ্ধ। আমরা যখন 5 আগস্টের সময় কাজ করি, ধানমন্ডিতে হলো নাকি আওয়ামী লীগ নামবে, আমি ছাত্র দলের সভাপতি, ওই সময় ছিল রাকিব, রাকিবে আছে এখন, রাকিব ভাই বলা লাগে কারণ এত সিনিয়র, তারপরে দায়িত্ব পালন করে, মুরব্বী দল, কিন্তু চোখ তুলতে উস্তাদ তারা। 17 বছর বুকা ছিলাম, বাংলাদেশ আর 100 বছর খাইলেও তো এটা শেষ হবে না। তোমার জন্য লালত, তুমি মানুষের সেই জনগণের যে টাকা সেটা মেরে দিয়েছ, তুমি বাংলাদেশে কোনো নাগরিক হইতে পারো না। এত এই ধরনের মানুষ রাজনীতি করে, এখন নিজেরা রাজনীতি করতে লজ্জা পায়। কাদের সাথে রাজনীতি করি? কথার ঠিক নাই, বার্তার ঠিক নাই, রাতে করে মাদকের ব্যবসা, দিনে করে চাঁদাবাজি। আমি এই জন্য কোন আর টক শোতে যাইতে চাই না। ডানে ঘুরে দেখে একটা, বামে ঘুরে দেখে আরেকটা। দুর্নীতির গন্ধ খুব বিশ্রী গন্ধ। আগামীর বাংলাদেশ তারেক রহমান চালাইতে পারবে না। ওনার 6 মাসে উনি প্রস্তুত এবং প্রমাণ করে দিয়েছেন উনি বাংলাদেশ চালানোর পরীক্ষায় ফেল করেছেন। যে পরীক্ষায় ফেল করেছেন, এই পরীক্ষায় আর তাকে দ্বিতীয়বার বসানো উচিত না। কারণ 18 কোটি মানুষ, এই মানুষের যে পরীক্ষায় ফেল করে, এই বাসের ড্রাইভার যদি 18 কোটি মানুষকে নিয়ে অ্যাক্সিডেন্ট করে, বাংলাদেশের সার্বভৌমত্ব আর খুঁজে পাওয়া যাবে না। তারেক রহমান অলরেডি ক্ষমতা চালাইতে ব্যর্থ হয়েছে। হয়তো নিজের দলের যারা কর্মী তাদের টাকার সংকুলনের জন্য তারেক রহমান যদি সংস্কার বাস্তবায়ন করে, তাহলে উনি খেলার মধ্যে যেমন সেকেন্ড চান্স, একটা সেকেন্ড লাইফ পায়, এই ধরনের সেকেন্ড লাইফ পাওয়ার একটা সুযোগ আছে। যদি তা না হয়, যদি আমাদের 1400 শহীদ ভাইদের তারেক রহমান বিচার করতে সক্ষম না হয়, তাহলে বাংলাদেশের তরুণ যুবক যারা আমরা রয়েছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে, আমরা ক্ষমতা নিতে। পার্সোনাল জায়গা থেকে তারেক রহমানের উদ্দেশ্যে বলবো, আপনি মস্ত বড় একটা ভুল করেছেন এবং এই ভুলের কাফারা আমি এটা পার্সোনালি নিলাম, আপনাকে দিতে হবে। আমাকে শেখ হাসিনা একবার জেলে নিয়েছিল, তার কাফারা উনি দিয়েছে, দিল্লিতে আছে। আমি আপনাকে অনেক আগে সতর্ক করেছিলাম, আপনি সতর্ক হন নাই। এটা আমি পার্সোনালি নিলাম, আপনি এটার কাফারা দিতে হবে। এবং আমাদের জীবন নিরাপদ না যে আপনার শাসন আমলে, এটা আজকে বাস্তবায়ন হলো। যদি মাথায় ইটটা হাতে না লেগে মাথায় লাগতো, তাহলে এতক্ষণ আমি জীবিত থাকতাম না। আশা করি যে রাজপথে দেখা হবে, রাজনৈতিকভাবে ইনশাল্লাহ মোকাবেলা হবে এবং আজকে আপনার ক্ষমতা পতন শুরু ইনশাল্লাহ। চলন্ত অবস্থায়
আচ্ছা, কোন জায়গায় এটা জৈন্তাপুর থেকে যখন আমরা হরিপুরের প্রোগ্রাম শেষ করছি, প্রোগ্রাম শেষ করে 2-3 মিনিট গাড়ি চলার পরেই আপনাদের সঙ্গে তো তখন পুলিশ প্রোটোকল ছিল? পুলিশ প্রটোকল ছিল, পুলিশ চেষ্টা করেছে, আমরা পুলিশের দোষ দিব না। কিন্তু যখন আজকে ইশরাক রাজপথ উত্তপ্ত করেছে, রাশেদ দীর্ঘদিন ধরে রাজপথ উত্তপ্ত করেছে, তো আমি মনে করি ইশরাক আজকে যখন মশাল মিছিলটা করেছে, এরপরে অ্যাটেম্প টু মার্ডার হয়েছে আমার উপরে, ফলত এই হত্যার জন্য দায়ী ইশরাকও। বা আইনি ব্যবস্থা নেবেন কিনা, বা এটা আমি যতদিন জীবিত আছি, আমি মরা পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা আমি মরা পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নিব না। আমি মরা পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নিব না। ঠিক আছে, এটা বলতেছে মিথ্যা যে হামলার ঘটনাটা বলছেন। ভাই এটা ছিল এগুলা কোন পুলিশ বলছে এক্সাক্ট বলেন তো? আচ্ছা, না না, হয়তো তার সামনে এটা হয় না। আমরা তো বললাম প্রোগ্রাম খুব ভালোভাবেই শেষ হয়েছে এবং আজকের 3টা প্রোগ্রামেই প্রশাসন তাদের জায়গা থেকে আমরা দেখেছি সর্বোচ্চ চেষ্টাও করেছে। প্রোগ্রাম পথসভা শেষ করে গাড়ি নিয়ে মুভ করার পরে 200-300 মিটার পর যখন খালি রাস্তা আসে, অন্ধকার থেকে এই ইটটা মারা হয়। যে কোনো অ্যাঙ্গেল থেকে ইটটা এমনভাবে মানে তীক্ষ্ণ তির্যকভাবে আসে ট্রায়াঙ্গুলার হয়ে, যে কোনো জায়গা থেকে একটা মানুষের মাথায় যদি ওইটুকু স্পিডে এসে লাগে, তার মানে একটা মানে হতাহত হয়ে যাবে। আপনারা দেখলে বুঝবেন, পুরো গ্লাস ভেঙে পড়ে আছে। আর পুলিশ একটা কথা বললে হয়েছে, আমি জানি না আসলে কি বলছে। আমাদের এই পর্যন্ত সিলেটে 5টা গাড়ি ভাঙা হয়েছে, একজনের চোখ নাই, কিন্তু আমার এই যে রক্তটা, এটা রেড লাইন ছিল তারেক রহমান, এই রক্তের প্রতিশোধ আমি আপনার থেকে ইনশাআল্লাহ নিব, কড়ায় গন্ডায় বুঝে নিব ইনশাআল্লাহ।